মা সকালবেলায় হরলিক্স আর মুড়ি দিয়ে দিয়েছে। এই খাবারটা আমি এখন প্রত্যেকদিন সকালবেলাতেই খাই। এদিকে আমার মায়ের রান্নাবান্না শুরু, সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়। এখন ভাজছে মাছ, মাছের ঝোল হবে। দুপুরের জন্য না সকালের জন্য? দুপুরের জন্য। মাছটা ভেজে রাখবো, তুমি খাবে, পরে রান্না করবো। ওটাই ভালো। হয়ে গেছে, ডাল, পটল ভাজা হয়ে গেছে, ভাত, আলু সিদ্ধ। 8:30টার মধ্যে আমার মায়ের কত কিছু হয়ে গেছে দেখো। আর এদিকে মন্ডলবাবু মুড়ির গামলা নিয়ে বসেছে। এক গামলা মুড়ি খেয়ে ফেললে? জাস্ট একবার মুখে দিয়েছে, তাতেই বলছে এক গামলা খেয়ে ফেললাম। ওইটুকুই তো মেখেছিল। মা প্রথমে আমাকে তেল দিয়ে দিয়েছিল, আমি তেল দিয়ে মুড়ি খাইনি, আমি শুকনো মুড়ি খেয়েছি। আর আমি এখন খাবো ডিম সিদ্ধ। রাতে মাংস নিয়ে আসবে? তাহলে রুদ্রবাবুকে নিমন্ত্রণ করো মা, নেটুকে নিমন্ত্রণ করি। তুমি কেন করবে? ও তাই তো, সরি সরি সরি, আমি নিমন্ত্রণ করছি, দাঁড়াও। হ্যাঁ, ভুল করে বলে ফেলেছি। নাও মা, একটা নিয়ে নাও, তুমি একটা নিয়ে নাও। আমি একটাই খাবো আজকে। মন্ডলবাবু খাচ্ছে এখন লিকার চা। আজকাল আমরা সবাই লিকার চা খাই, তাই না? দুধ চা খাওয়া বন্ধ। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 21 জুন, বারটা হলো রবিবার। আজ তো যোগা ডে। জানো তো, গত বছর এই সময় আসামে ছিলাম, আর এই দিনটা বেশ অন্যরকমভাবে কাটিয়েছিলাম। এই দিনের ব্লগটা শ্যুট করা আছে, কিন্তু একটা বছর হয়ে গেল। এই এক বছরের মধ্যে বেশ কয়েকটা ব্লগ এডিট করার সময় আমি এখনও পাইনি। এখনও ফোনে আছে, ভেবেছি যদি সম্ভব হয় তাহলে আমি এডিট করে আপলোড করব, কিন্তু জানি না, যখন একা ছিলাম তখনই পারিনি, এখন পারবো কি না। তো যাই হোক, সকালবেলায় তো টুকটাক খাবার খেয়ে নিয়েছি। আজকাল সকালবেলায় ব্রেকফাস্টে নিত্য নতুন কিছু বানাই না, ওই মুড়ি, হরলিক্স, ডিম সিদ্ধ, আর তারপর একটু বেলার দিকে মানে 10টার মধ্যে ভাত খেয়ে নিই। হ্যাঁ, একটা সময় ভাত খেতে একেবারেই পছন্দ করতাম না সকালবেলায়, এখন সকালবেলায় ভাত খাই, কারণ এখন জীবনযাপনটা পুরোপুরি বদলে গেছে। জীবনযাপন কি, পুরো জীবনটাই বদলে গেছে বলতে পারো। সারাদিনের কাজকর্ম সব কিছু বদলে গেছে। এখন আর আগের মতো শ্যুট করতে পারছি না, তবে চেষ্টা করছি। সকালবেলায় আজকেও অনেক সকালে উঠে পড়েছিলাম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আবার একটু শুয়েছিলাম। শরীরটা ভালো লাগছিল না আমার, সেলাইয়ের জায়গাটাতে হালকা হালকা কখনো কখনো ব্যথা করছে আমার, যেহেতু অনেকক্ষণ বসে থেকেছি। মানে যেদিন বাড়িতে এসেছিলাম তারপর 3 দিন বললে ভুল হবে, 3 রাত প্রায় ওকে নিয়ে বসেই ছিলাম। তো তখন তো সবে 7-8 দিন হয়েছিল, তো তাতে আমার বেশ সেলাইয়ের পেটে ব্যথা হয়েছিল, সেই ব্যথাটা মাঝে মধ্যে হচ্ছে আমার। তো তখন আমার ছেলেটার শরীরটাও একটু খারাপ ছিল, মানে বাড়িতে এসে ওর শরীরটাও খারাপ করেছিল, একটু জ্বর এসেছিল। এখন অবশ্য ঠিক আছে। তো জ্বর এসেছিলো বলেই রাত্রে ঘুমোতো না, আর সেই সাথে ফিডিংয়েও প্রবলেম হচ্ছিল, বেস্ট ফিড করে ওর পেট ভরছিল না। তো তার জন্যেও হয়তো রাত্রে একটু কান্নাকাটি করতো, ঘন্টার পর ঘন্টা বেস্ট ফিড করেই যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল, যার জন্য আমাকে নিয়ে বসে থাকতে হচ্ছিল। তো আমারও তো বসে থাকা এই সময় একটু বেশি কষ্টের, আর টানা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকা তো এই সময় মুখের কথা নয়। তো সেই জন্যেই একটু আমারও শরীরটা খারাপ হয়েছিল। এই দেখো কে এসেছে, ভাইকে দেখতে এসছো? তুমি কিন্তু সকালবেলায় চিৎকার করবে না, তাহলে কিন্তু ভাইয়ের ঘুম ভেঙে যাবে, ঠিক আছে? তুমি তো শোনা ছেলে, বসো বসো বাবা। টুল, ওই তো, বসো। হ্যাঁ, বসো। তুমি এখন আমার কাছে পড়বে? কি পড়বে বলো? অ আ? আচ্ছা ঠিক আছে, পড়ো তাহলে।
অয় অজগর আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেড়ে, হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে, হর্ষুতে উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে, রিতে ঋষি মশাই বসেন পূজায়, লিতে লিকার যেন ডিগবাজি খায়, এতে এক্কা গাড়ি খুব ছুটেছে, ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওতে ওল খেও না ধরবে গলা, ওতে ঔষধ খেতে মিছে বলা। এবার কি পড়বে বলো, বলো বাবা বলো, বলো এবার কি পড়াবো বলো। তোমার হেড কোনটা, আই কোনটা, আই, নোজ কোনটা, নোজ নোজ নোজ, হ্যাঁ, লিপ কোনটা, লিপ, টাং কোনটা, টাং, টিথ কোনটা, টিথ, ফিঙ্গার কোনটা, ফিঙ্গার, ফিঙ্গার, হ্যাঁ, হ্যান্ড কোনটা, হ্যান্ড, হ্যান্ড, হ্যাঁ। অক্কবাবু পড়াশোনা করে বাড়ি চলে গেছে আর আমি খাবো এখন একটা কলা। এই কলা আমার ভালো লাগে না। মন্ডল বাবু জোর করে এই কলা আমাকে খাওয়াচ্ছে জানো। কালো কালো কি লেগে আছে এই দেখো। এই যে উপরটাতে আরে ও কলা কি কলা কোনো কিছু না, ওরকম কালো হয়ে গেছে, ওটা কিছু নয়, মিষ্টি না মোটামুটি যেরকম না, তুমি খাও দেখিও চলে আসছে। কি খাবারটা নিয়ে আসো? আমার পোলা উঠে গেছে, যা আবার ঘুমিয়ে পড়লো। এবার আমরা দুজন খাচ্ছি। আজকে সকালে রান্না হয়েছে ভাত, কুলেখাড়া শাক, মাছ দিয়ে আর রসুন দিয়ে, সেই সাথে হয়েছে আলু সিদ্ধ, পটল ভাজা, আর এই হলো ডাল আর মাছ ভাজা। কুলেখাড়া শাকটা আমি কখনো খাইনি, আজকে প্রথমবার খাবো। আমি তো ভাবি এটা তেতো লাগে খেতে, আজকে একটু খেয়ে দেখি তেতো না মিষ্টি। তেতো লাগছে না তো? এই শাক তেতো হয় না। আমি তো ভাবছিলাম এই শাক তেতো লাগে। না ছানপুরি ছানপুরি আমরা ছানপুরি ছানপুরি, হ্যাঁ 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 দিদু এই ঘরে রাখো, তুমি ওই ঘরে নিয়ে ওঠো। আমার দিদা যখনই আসে তখনই কত কত সবজি নিয়ে যে আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শাক পাতা কত কিছু নিয়ে এসছে। কাঁথা নিয়ে এসছো? কই দেখি কাঁথা। বিস্কুট আনার দরকার কি তোমার? দেখো নেতুবাবুর ভাইয়ের স্নান করা হলো, খাওয়া হলো, এখন পটি করছে নেতুবাবু আর নেতুবাবুর জেঠু ভাইয়ের পটি করা দেখছে। তোমার তো স্নান হয়নি, ভাইয়ের তো হয়ে গেছে বাবা। দাঁড়াও এখনো হয়নি পটি করা, ওর হয়নি হয়নি। আমার পোলার এখনো পটি করা হলো না, আর এদিকে মন্ডলবাবু মোছানোর জন্য ব্যস্ত। একটু করতে দাও ওকে শান্তিতে। ওকে বাই। মন্ডলবাবু রেডি হয়েছে, ও এখন যাবে একটু তেহট্ট নার্সিং হোমে, ওর একটু কাজ আছে। আচ্ছা। স্নান খাওয়া পটি সব কিছুই হয়েছিল, কিন্তু কিছুতেই ঘুমোচ্ছিল না, অনেক কষ্টে
ঘুম পাড়ানো হয়েছে। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি স্নান করে ওর সাথে আমিও ঘুমোবো। এখন যাই, স্নানটা করে আসি। এদিকে কিছু কাঁথা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলো সব ভাঁজ করে রাখলাম। এগুলো পরে এসে আমি ঠিকঠাক করে রাখবো। তুমি বসো, আমি স্নান করে আসি। দিদাকে বসিয়ে রেখে স্নানটা করে আসি। আমার এই দিদা যখনই আসে আমার কাছে, তখনই খালি হাতে আসে না, কিছু না কিছু নিয়েই আসে। ওনার বাড়িতে টুকটাক সবজি লাগায়, সেগুলো নিয়ে আসে। আজকেও শাকপাতা নিয়ে এসেছে মণ্ডলবাবুর জন্যে, সেই সাথে একটা আমসত্ত্ব এনেছে, আমার জন্য বিস্কিট এনেছে, পুচকুর জন্য জামা এনেছে, মা কাঁথা সেলাই করতে দিয়েছিল সেগুলো এনেছে। তারপর নিজের কাপড় ছিঁড়ে ওর জন্য ছোট ছোট কাপড় করে নিয়ে এসেছে। তো সেগুলো পরে তোমাদের দেখাবো। আর এখন যাই, স্নানটা করে আসি, কখন আবার উঠে যাবে তার ঠিক নেই। আর ওদিকে আমার মা শুধু কেচেই যাচ্ছে, একটা দুটো করে পটি হিসুর কাপড় হচ্ছে, আর আমার মা কাচছে আর মেলছে। কখন আবার বৃষ্টি চলে আসবে, শোকাবে না, সেই জন্যে আমি বলছি রেখে দাও। মণ্ডলবাবু বারবার করে বলে গেছে রেখে দাও, আমি যখন আসবো স্নান করব তখন কেচে দেবো। কিন্তু বিকালবেলা কাচে যাবে না বলে মা এখন কেচে দিচ্ছে। যাই, স্নান করে আসি। স্নান করে চলে এসেছি আবার রান্নাঘরে, দুপুরের খাবারটা খাবো। আমার জানো তো এখান দিয়ে কী সব হয়েছে, খুচরো পাপ, বিজি 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 হয়েছিল, তারপর দেখছি লাল হয়ে গেছে, এখন মাঝে মধ্যে সাদা হয়ে যাচ্ছে। এখান দিয়েও দেখছি হচ্ছে, কি হচ্ছে কে জানে। যাই হোক, আজকে দুপুরে কি রান্না হয়েছে একবার দেখাই। আজকে দুপুরে রান্না হয়েছে পটল আলু দিয়ে মাছের ঝোল, সেই সাথে ডাল আছে, এখানে খানিকটা ভাত, আলু সিদ্ধ, পটল ভাজা আছে। আর আজকে ছোটি চিকেন করেছে, সেটাও খানিকটা দিয়ে গেছে। আমি সিজার হওয়ার পর এখনো চিকেন খাইনি, খাবো কিনা বুঝতে পারছি না। তবে আজকে রাতে আমাদেরও চিকেন আনার কথা ছিল। রুদ্রবাবু, নেতুবাবু ভেবেছিলাম সবাইকে নিমন্ত্রণ করে একসাথে খাওয়া দাওয়া করবো। বৌদিকে ফোন করেছিলাম রুদ্রকে বলার জন্যে। বৌদি বলল ওদের আবার নিমন্ত্রণ আছে, মাকেও যেতে হবে। তো রাত্রিবেলায় মা আর রুদ্রবাবু সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাবে, যার জন্য আমাদের আজকে আর চিকেনটা আনা হচ্ছে না। তো এখন আমি আর মা ভাতটা খাই, মন্টুবাবু যখন আসবে তখনও স্নান ধান করে ভাতটা খাবে। দিদা ওদিকে বসে আছে আমার ছানার কাছে, কখন আবার উঠে পড়বে তার কোনো ঠিক নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এই দেখো, এই আমসত্ত্বটা দিদা নিয়ে এসেছে। দিদা চলে গেছে বাড়িতে, বাইরে মেঘমেঘ করছে, কি জানি বৃষ্টি হবে কিনা, তবে বৃষ্টি হওয়ার প্রয়োজন। মাঝে তো কয়েকদিন যা গরম পড়েছিল, কালকে ছিটেফোঁটা একটু বৃষ্টি হয়েছিল বোধহয়, কালকে না পরশু দিন হয়েছিল, সেই জন্য ওয়েদারটা একটু ভালো আছে। তবে আজকে যদি বৃষ্টিটা হয় তাহলে একটু শান্তিতে ঘুমানো যাবে, নাহলে এই ঘরেও বেশ গরম হয়, মানে দিনের বেলাতে একটু গরম হয়, রাত্রিবেলায় বেশ ঠান্ডা হয়ে যায়। এদিকে আমি আমার ছানার কাঁথা কাপড়গুলো একটু ঠিকঠাক করে রাখলাম। আগেই তো কিছু ভাঁজ করে রেখে গেছিলাম। আমার এই ঝুড়িটা না ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় ঝুড়ি বা কিছু একটা কিনতে হবে। আর এদিকে মা তো একটা দুটো করে দিয়েই যাচ্ছে, যেটা শোকাচ্ছে সেটা দিয়ে যাচ্ছে। কত যে কাঁথা কাপড় লাগছে সে কথা আর কি বলবো। এই ছোট ছোট খুচখাচ কাজগুলো করতেও না অনেকটাই সময় লেগে যায়। তো কালকে রেখে দিয়েছিলাম, সন্ধ্যাবেলায় ভাঁজ করতে ভালো লাগছিল না, তো আজকে ওই জন্যে যখন সময় পেয়েছি টুকটাক ভাঁজ করে নিয়েছি। কিছু আছে থাক, বাকিগুলো পরে করবো। এখন একটু ওর পাশে শুয়ে পড়বো, যদি ঘুম আসে তাহলে ঘুমিয়ে নেব, নাহলে তো আবার একটু পরে প্যাঁ প্যাঁ করবে, আমাকে উঠতে হবে। কখন আবার হিসু করে শুয়ে থাকবে তারও ঠিক নেই। আমার ছানা হিসু করে তার মধ্যে ঘুমিয়ে থাকে, কান্নাকাটিও করে না, তো সেই জন্য বারবার করে উঠে আবার দেখতে হয়। এসো বাবা, ঘুমিয়েছিলে তুমি? ঘুমিয়েছিলে? বাহ, ভাইও ঘুমিয়েছিল জানো। কোথায়? এখানে। তোমার মেজো জেঠু বাড়ি এসছে? না, আসেনি? না। যেতে বাজার। আসেনি বাড়ি? না। তুমি ভালো করে দেখে এসেছো? হুম। বাথরুমে আছে কিনা দেখেছো? না, তো বাথরুমটা দেখে এসো। না এই বাথরুমে। তুমি যাও দেখে এসো একবার। না, না এই বাথরুমে। একবার দেখে এসো। না এই বাথরুমে। একবার দেখে এসো। না। আমার মনে হচ্ছে বাথরুমে কেউ স্নান করছে। তুমি যাও তো, এদিক দিয়ে জল পড়ছে মনে হচ্ছে, ওই দেখো শব্দ হচ্ছে। যাও তো দেখো তো কে, দিদুম নাকি মেজো জেঠু? যাও দেখে এসো তো। মটন চালাচ্ছে। না না, মোটর চলছে না, কেউ স্নান করছে বাথরুমে। কে? যাও দেখে এসো তুমি, কে স্নান করছে। জল পড়ছে নাকি? হ্যাঁ জম জম পড়ছে। হ্যাঁ, জল পড়ছে।
মণ্ডলবাবু বাড়িতে চলে এসেছে কাজ সেরে, স্নান দান করে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এখন দুজন বসে আছে, বাবা আর ছেলে। কি হাসি! আর আমার মা আমাকে লিকার চা আর বিস্কুট দিয়ে দিয়েছে। দিদা যে বিস্কুটটা এনেছিল সেই বিস্কুটটাই খুলেছি, আর এখন চা বিস্কুট আমি খাবো। মায়ের চা খাওয়া হয়ে গেছে, মা এখন ও বাড়িতে যাবে। পুজো বললাম, নিমন্ত্রণ আছে, সেখানেই যাবে। দেখছো মশা এসে বসলো। কারা এসছে দেখো। বাড়ো, কেমন আছো দাদা? এসো এসো এসো। চলে এসো। কি গো বলে দিচ্ছি, বাবারে কত বছর পর কোলে নিলাম ছোট বাচ্চা। এই দেখো বাবা, তুমিও মনে ছিল ছোটবেলা। দেখো দেখো দাদা, একটু মামাকে দেখো। এই দেখো কে। হঠাৎ করেই মহুয়া কাকিমা এসেছিল, তো এসে তো খুব বেশিক্ষণ দাঁড়াতে পারলো না, কারণ যার সাথে এসেছিল সে ভীষণ ব্যস্ত ছিল। তো কিছুক্ষণ বসে আমার ছানাকে একটু কোলে নিয়ে কাকিমা চলে গেছে, সেই সাথে মাও চলে গেছে ও বাড়িতে। আর এখন আমি ভাবছি, ও যেহেতু ঘুমোচ্ছে, তোমাদেরকে ওর কিছু গিফট আমি দেখাই যেগুলো ও পেয়েছে। ভেবেছিলাম কালকেই দেখাবো, কালকে তো সম্ভব হয়নি, তবে আজকে দেখাই। এই জামাটা আজকে আমার যে বিদায় এসেছিল না, ওই বিদায় নিয়ে এসেছে। তুমি এমনি আমার ছেলেকে দেখতে আসবে তা না, আমার জন্য বিস্কিট, ওর জন্য জামা, আরো কি এনেছে দেখাচ্ছি। আম সত্যকে দেখালাম, প্যান্টটা। আর এই হলো, আর সেই সাথে ওইটা কাঁথা সেলাই করে নিয়ে এসেছে ওনার নিজের শাড়ি দিয়ে। এই একটা, এই একটা, একই শাড়িতে। আর ওনার কাপড় ছিঁড়ে ছোট ছোট করে নিয়ে এসেছে ওকে ধরার জন্য। আর মা ওনার কাছে কিছু কাঁথা সেলাই করতে দিয়েছিল। এই যে একটা, এই একটা, খুব সুন্দর সেলাই করেছে, খুবই সুন্দর সেলাই করেছে। এই কাপড়গুলো মা সেলাই করতে দিয়েছিল, এই দুটো দিদা নিজে সেলাই করে নিয়ে এসেছে। আর আজকে মহুয়া কাকিমা এসেছিল, মহুয়া কাকিমা আমার জামার জন্য এই জামাটা নিয়ে এসেছে, আর একটা খুব সুন্দর। আর এই জামাটা নিয়ে এসেছে জামা আছে, এই যে একটা কিউট জামাগুলো, জামা খুব সুন্দর। এটা ওর এখন হবে, এটা বড় হবে। বেশিরভাগ জামা ওর বড় বড় আসছে, তো সব জামা ওর এখনকার পরার মতো হচ্ছে না। ভালোই হয়েছে, এটা বড় বড়, এটা একটু বড় আছে, এগুলো খুব নিয়ে এনেছে। আর আজকে তো আমার বৌদি আর বৌদির মাও এসেছিল, ওর মামি তো আগেই ওকে অনেক কিছু কিনে দিয়ে গেছে। আর বৌদির মা এই জামাটা নিয়ে এসেছে, এটা অনেক বড় জামা, অনেকটা বড় হয়ে পড়তে পারে। আর একটা খুব সুন্দর, এই একটা, আর এই একটা, এটাও এখন করতে পারে না। এটা হলো প্যান্ট। আর সেই সাথে জেঠিমা এটাও এনেছে। আর ওর জন্য জেঠিমাও নিজের হাতে সম্ভবত নিজেই সেলাই করেছে, মানে বৌদির মাও হাতে সেলাই করতে পারে। এই জেঠিমা দুটো কাঁথা নিয়ে এসেছে, এই যে একটা, আর এই যে একটা। এই কাঁথাটা বেশ বড়, অনেকটাই বড় এই কাঁথাটা। আর এই
এবার দেখাই। আচ্ছা, এই যে মশারিটা, এই মশারিটাও ওর মামি ওকে দিয়েছে। মানে এর আগের দিন তো বৌদি ওর জামা টামা দিয়ে গেছিল, তো বৌদি ওর জন্য এইরকমই একটা মশারি কিনেছিল যেটাতেও শুয়ে আছে। ওই মশারিটা না খুব ছোট হয়ে গেছিল, তো পরে ওটা চেঞ্জ করে এই ধরনের একটা মশারি নিয়ে এসেছে। এটাও বেশ কাজের জিনিস। তো এটাতেও কখনো কখনো শয় দিনের বেলাতে, আর রাত্রিবেলাতে ওটাতে শয়। আর এবার দেখাই ছোটি, মানে আমার ছোট যা, ওর জন্যে অনেক কিছু এনেছে। এই যে এই টাওয়ালটা এনেছে কাই, মানে কাই বলে, বড় সড়ো টাওয়াল এনেছে। আর এই দেখো কিউট কিউট জামাগুলো এনেছে। একটা জামা কালকে ওকে পরিয়েছিলাম, এই জামাটা লালটা শুধু জামা পরিয়েছিলাম, প্যান্ট এখন পরার মতো হয়নি। এই জামাটা এনেছে। দুটো জামাই খুব সুন্দর, কালার দুটো এত সুন্দর। হলো ওর গাইড, আরো আছে ওর গাইড দেওয়া গিফট। ভীষণ স্পেশাল একটা গিফট দিয়েছে ওকে ওর গাইড। এটা হলো গাছে এসে এই দেখো ওর কাইমণি ওর জন্যে একটা কাঁসার বাটি আর ঝিনুক নিয়ে এসেছে। তো এটা তো ভীষণ স্পেশাল একটা গিফট। এবার দেখাই আরো কিছু গিফট যেটা আমার শাশুড়ি মানে ওর ঠাম্মি দিয়েছে। এই যে এই জামাটা, এই হলো প্যান্ট, টাওয়াল, আর এই কিউট বাটিটা। একটু কাছে এসো। এই কিউট বাটিটাও ওর ঠাম্মি দিয়েছে, এটা তেল মাখানোর জন্য দিয়েছে, খুব সুন্দর। আরো একটা গিফট আছে, এই যে ওর জন্যে রূপোর চুড়ি নিয়ে এসেছে। যদিও চুড়িগুলো অনেক বড়, এখনো পরতে পারবে না, তবে নিয়ে এসেছে ওর ঠাম্মি ওর জন্য, তো ওকে দিয়েছে। আর একটা স্পেশাল গিফট দেখাই, যেটা ওর বাবা ওর জন্য কিনেছে। আজ পর্যন্ত ওর বাবা আমার জন্য সঠিক কিছু কিনতে পারেনি, কিন্তু ছেলের জন্য প্রথম জামা কিনেছে এবং জামাটা খুব সুন্দর হয়েছে, যেটা ও এখন পরতে পারবে। এটা হলো প্যান্ট আর এটা হলো জামা, যেটা ওর বাবা প্রথম ওর জন্য কিনেছে। সেই জন্য এই জামাটা ভীষণ স্পেশাল। ও প্রথম জামা পরেছে ওর মামার কেনা, আর এইটা হলো ওর বাবার কেনা প্রথম জামা। তো সেই জন্য এটা আমার কাছে ভীষণ স্পেশাল। এই হলো গিফট যেগুলো তোমাদেরকে দেখানোর ছিল। আর নার্সিংহোমে আমার যে দিদি গেছিল, ওই দিদিও ওর জন্য 4টে জামা নিয়ে গেছিলো। সেই জামাগুলো আমি আবার ধুয়ে তুলে রেখেছি। আমার আরও যারা গেছিল তারাও নিয়ে গেছিলো, সব ধুয়ে তোলা আছে। আমার ছানার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার কোলে ঘুমোচ্ছে। আর মণ্ডলবাবু ওদিকে বিছানাটা ঝেড়ে ঝুড়ে একটু রেডি করে দেবে, তারপর ওকে শুইয়ে দেব, তারপর আমরা খেতে যাব। মা চলে এসেছে, মা তো খেয়ে এসেছে, আর আমাদের জন্যে রাতে রুটি আর ভাত করছে। মণ্ডলবাবু ভাত খাবে আর আমি রাতে রুটি খাবো। তোমাকে দেবো? একবারে বিছানাটা করে নিচ্ছে, বড় মশারিটাও টাঙিয়ে দিচ্ছে। এই ঘরটাতে না সন্ধ্যাবেলায় বেশ পোকা আসে লাইট জ্বালালে। আর এদিকে মা চলে এসেছে, মা এখন বসে বসে পাট শাক বাছছে। জেঠিমা আজকে নিয়ে এসেছে একদম টাটকা পাট শাক মাঠ থেকে, তো সেগুলোই মা এখন বেছে রাখছে। আজকে তো ওয়েদারটা ঠান্ডা আছে, ঘুমোতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই ঘরটাই তো একটু ঠান্ডা। আজকে রাতের খাবারে আছে পেঁয়াজ রসুন আর কালো জিরে ভাজা, সেই সাথে 1 পিস চিকেন। আমি দুপুরে চিকেনটা খেয়েছিলাম না, মণ্ডলবাবু বলছে 1 পিস খাও, কিছু হবে না। এখন 11:30 একটু বেশি বাজে। রাতের খাবারটা শেষ করার আগেই আমার ছানা খ্যান খ্যান করতে শুরু করেছিল। ওকে বড় কষ্টে ঘুম পাড়ানো হলো। কাল তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় 12:30 1টা বেজে গেছিলো। আজ তাও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমি নাইটিটা চেঞ্জ করে এলাম, তাও দুবার হিসু করে দিয়েছে, আবার চেঞ্জ করতে হবে। তো চলো
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।